কিন্তু আপনি এমন এক নাম চয়েস করেছেন যে নামটার কারণে একটা সাম্প্রদায়িক ঝামেলা ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে। জুতোর বাড়ি মেরে একদম মুখ লাল করে দেবো সোয়ারের বাচ্চা। আলের নামের কলঙ্ক। আরে বাবর নামে মসজিদ করলে সাম্প্রদায়িক ঝগড়ার সম্ভাবনা আছে, তার জন্য বাবর নামে মসজিদ করা যাবে না। আর আই লাভ মোহাম্মদ বললে তো সাম্প্রদায়িক ঝগড়া হচ্ছে, মানে তুমি জেলে গেছে আই লাভ মোহাম্মদ বলা ছেড়ে দে সোয়ারের বাচ্চা। মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আপনি মসজিদটা আপনার আব্বাজানের নামে করতে পারতেন, সমস্যা ছিল না। আই লাভ মহাদেব বললে কোনো সমস্যা নাই, তোকে আর গলায় মালা দিয়ে ঘোরাবে। কিন্তু আই লাভ মোহাম্মদ বললে সম্প্রদায় ঝগড়া হবে, তোকে জেলে যেতে হবে। তা আজকে থেকে আই লাভ মহাদেব বলা শুরু কর। শুয়ারের কথা জুতোটা মানলে না, জুতো অপমানিত হবে। তুই আলেন, তুই আমার বালেরও যোগ্যতা না। তুই রাস্তার উপরে গাড়িটা ঝোলা নিয়ে শুয়ে আছে, তাতে কোনো। সাদ্দাম ভাইজান, আপনি মমতাজুল ইসলামকে রিপ্লাই দিয়েছেন রোস্টের মাধ্যমে, মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু আপনি একটা মারাত্মক ভুল করেছেন, সেটা হলো আপনি ওকে বারবার আলিম বলতেছেন। এতে আলিমদের সম্মানহানি হতে পারে, ঠিক আছে? কারণ ও কোনো আলিম নয়, ও হচ্ছে একজন রাজমিস্ত্রি, ভালো একজন রাজমিস্ত্রি ছিল আমার জানা মতে। এখন নব আবিষ্কৃত একটি দল যেটা আহলে হাদিস নামক পরিচিত, সেই দলে ও যোগদান করেছেন। সেই দলে ঢোকার পর থেকে বড় বড় আলেম ওলামা আকাবিরদেরকে নিয়ে উল্টাপাল্টা বলে একটু ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে ওর মতন জাহিলও কিছু জনসংখ্যা আছে, ওকে মানে অনেক বড় পীর মনে করেছে। বাস এখন ওয়াজের ময়দানে যায় আর কি। তো এরা হচ্ছে আমাদের ইসলামের ভাইরাস, ঠিক আছে? এই ভাইরাসগুলোকে এইরকম করে রোস্ট মেরে শেষ করে দিবেন, এটা আমরা চাই। আমরা পাশে আছি। আমি আপনার ভিডিও নিয়মিত দেখি, আমি জানি আপনি এটা যাচাই না করে কাজটা করেছেন, যার কারণে ভুলটা হয়েছে।